হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটাকে শুরু করছি। আর যারা আমার নাম জানো না তাদের জন্য বলে দিই, আমি হচ্ছি ঋতু। তো আজকের ব্লগটাকে শুরু করছি দেখো একদম আলমারি দোকান থেকে, কারণ ঘরের জন্য অনেক দিন থেকেই ইচ্ছে ছিল একটা নতুন আলমারি নেওয়ার। কারণ অনেক জামা কাপড় হয়ে গেছে, তো কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। তো একটা আলমারি অবশ্যই প্রয়োজন ছিল। তো সেই জন্যই আলমারি দেখতে চলে এসেছি সকাল সকাল বর্মশাই আর আমি। আলমারি পছন্দ করছি এখন। তো এখানে এসে দেখছি অনেক ধরনের অনেক বিভিন্ন রকমের আলমারি আছে, কিন্তু কিছু করার নেই। আমাদের যেই জায়গাটুকু ফাঁকা আছে সেই জায়গার মাপ অনুযায়ী আমাদের আলমারি চুজ করতে হবে। তো সেই মতো আমরা আলমারি দেখে নিচ্ছি। আর এখানে অনেক কিছুই ছিল, ড্রেসিং টেবিল, সোফা, তো সেগুলোও একটু দেখে নিচ্ছিলাম। আর অনেক বড় বড় আলমারি ছিল। বড় আলমারিগুলো দেখতে সুন্দর, কিন্তু এইগুলো পছন্দ করলে হবে না, কারণ ঘরে যতটুকুটা জায়গা আছে সেই মাপ অনুযায়ী আমাদের আলমারি পছন্দ করতে হবে। তো আগে থেকেই দোকানদারের সঙ্গে কথা বলা ছিল। আমাদের যে ঘরের ফাঁকা অংশটা সেই মাপ অনুযায়ী কোনো আলমারি হবে কিনা আগে থেকেই দোকানদারকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম। আর দোকানদার জানিয়েছিল যে হ্যাঁ, ওই মাপ অনুযায়ী একটা শোকেস আলমারি হবে, মানে অনেকগুলোই আছে, যেটা পছন্দ হবে সেটা নিতে পারে। আমাদের দুজনেরই একটা শোকেস আলমারি পছন্দ করা হয়ে গেছে, আর আমরা পেমেন্টও করে দিয়েছি ওনাদের সময় মতো, ওনারা বাড়িতে পৌঁছে দেবেন। তো তারপর দেখো এই দিকটা এসে দেখছি অনেক সুন্দর সুন্দর ক্যাবিনেট আর ড্রেসিং টেবিল সাজানো আছে। তো এগুলো একটু দেখে নিচ্ছিলাম, খুব সুন্দর লাগছে। এই ড্রেসিং টেবিলটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছিল। তো এখন তো আপাতত নিতে পারবো না, পরে নেব। তো এখন একটু দেখে যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা জানিও এগুলো তোমাদের কেমন লাগলো। এখানে দেখো এই রেড আর মেরুন কালারের কম্বিনেশন ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই সাইডের মেরুন কালারটাও খুবই সুন্দর। তো এর ভিতরেরটা দেখতে ঠিক এমন লাগে, ভিতরটা কোনো র্যাক নেই, জাস্ট এমনি সিঙ্গেল। তো খুবই পছন্দ হয়েছে। আর এই দিকে দেখো আমাদের আলমারি ঘরে পৌঁছে গেছে। আলমারিটা ঘরে আসতে যেন ঘরের সৌন্দর্য আরও কিছুটা বেড়ে গেছে। তো যাই হোক, আলমারিটা এখন রেখে দিয়েছি, কোনো কিছু কাজ করা হয়নি, মানে মোছামুছি কিছুই হয়নি। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। আর দুপুরের খাওয়া দাওয়াতে আজকে ছিল লাল লাল চিকেনের ঝোল আর ভিন্ডি সেদ্ধ আর কাঁকরোল ভাজা। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছিলাম। তো এখানে এখন আমরা লাঞ্চ করে নেব। তারপর আমি একটু রেস্ট নিয়ে আমি আবার শোকেস আলমারিটাকে ভালো করে মুছে সমস্ত কিছু গুছিয়ে রাখবো। যেহেতু আমার বিয়ের অনেক গিফট এখনও প্যাক করা আছে, সেগুলো আমি গোছাইনি, মানে কোথাও রাখার জায়গা ছিল না। তো সেই জন্য সেইগুলো এখন বর্মশাইকে বলবো বের করে দিতে। সেগুলো এখন মুছে মাছে ওই আলমারিতে গুছিয়ে রাখবো। দেখো এখানে এতগুলো বক্স বেরিয়েছে, সমস্ত কিছু আনপ্যাক করে নিয়েছি। আর এখানে দেখো গ্লাস 2 সেট, জার আর বাটির সেট, এগুলো সব সেরামিক আর কাঁচের আছে। আর এগুলো তোলা ছিল বলে একটু দাগ মতো হয়ে গেছে। সমস্ত কিছু ভালো করে কলিন দিয়ে মুছে আলমারিতে ভালো করে গুছিয়ে রেখে দেবো। তো সেটাই আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এই প্লেটগুলো আমার খুব পছন্দের, মানে এগুলো আমি আগে অতটা ভালো করে দেখিনি, আজ দেখলাম। তো আর এখানে দেখো আর একটা গিফট আমি আনপ্যাক করছি। এটা হলো আমার বর্মশাই রঙ্গোলি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল, তো এই প্রাইজটা পেয়েছিল, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে যে প্রাইজটা আজই আমরা খুলে দেখছি যে অ্যাকচুয়ালি কী ছিল এতে। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে পাবে যে এতে কী ছিল। এতে ছিল 6টা খুব সুন্দর কাঁচের কাপের সেট। দেখো খুব সুন্দর, মানে আমার তো খুব পছন্দ হয়েছে। আর দুজনেই জানতাম না যে অ্যাকচুয়ালি গিফটে কী আছে। তো আজ দেখলাম যে কাঁচের কাপের সেট আছে 6টা, খুব সুন্দর সুন্দর কিউট কিউট। আর এগুলোকেও আমি শোকেসে ভালো করে গুছিয়ে রেখে দেবো। তো এই কাপগুলো আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো। আর এখানে দেখো সমস্ত কিছু মুছে একদম রেডি করে নিয়েছি। এবার আলমারিতে ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর এই দিকটায় দেখো, ওই দিকটায় একটু কাঁচের বাটিও রেখে দিয়েছি, আর এখানে গোপুসোনাকে রেখে দিয়েছি। আর এই যে কাঁচের বাটির সেটটা দেখছো, এটাও কিন্তু বর্মশাই গিফটে পেয়েছিল। ফুটবল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়ে ওই কাঁচের বাটির সেটটা পেয়েছিল। তো সেটাকে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো ভালো করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে জগন্নাথ দেবকে রেখে দিয়েছি, আর এখানে বাটির সেটগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। মানে এই দিকটা শুধু বাটির সেট আছে, কাঁচের বাটির সেট। এখনও অনেক কিছু গোছানোর বাকি আছে, তো আপাতত এইভাবেই গুছিয়েছি। আর এই দিকটায় আমি গোপুসোনাকে রেখে দিয়েছি, আর এই দিকটায় আমি সমস্ত গ্লাসগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি।
এখানে যে গোপুসোনা আর জগন্নাথ দেবকে তোমরা দেখতে পাচ্ছ, এটা এই দুটোই কিন্তু আমার বড়মশাই নিজে হাতে বানিয়েছে। তো এইগুলো খুব আমার পছন্দের, তো এইগুলোকেও এখানে সাজিয়ে রেখে দিয়েছি। আর নিচের থাকটাতে রেখেছি কিছু টেডি বিয়ার। এই টেডি বিয়ারগুলো আমাকে আমার মা কিনে দিয়েছে, আমার খুব পছন্দের এই টেডি বিয়ারগুলো। তো এখানটায় আমি ভালো করে সাজিয়ে রেখে দিয়েছি। আর পাশেই রেখেছি কিছু বাটি, চপার আর সিরামিকের যে প্লেটগুলো ছিল সেগুলোকে ভালো করে রেখে দিয়েছি। প্লেটের ওপরেই রেখেছি ছোট আর বড় সাইজের কিছু চামচের সেট। আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো। টাটা।